নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন সকাল 7টা বাজে। আমি উঠেছি অনেক ভোরবেলা, তো কাজ সারতে সারতে দেরি হয়ে যায়। কারণ আমার একটা পুচকু আছে, ওকে কাজ করি আবার মাঝে মধ্যে ওকে টাইম দিই। তো সকালে উঠে প্রথমে ঘুম থেকে উঠেই কিছুটা কাজ করেই না করে আগে চলে গেছি রান্না করতে। রান্নাটা কোনো মতো কমপ্লিট করে বরকে খেতে দিয়ে ও কাজে বেরিয়ে গেল। আমি আবার বাকি বাসি কাজটা করতে চলে এসেছি। আর ওই পুচকুটা, ওকে যেহেতু আমার বাড়িতে কেউ নেই আমি ছাড়া, তো ও একা একাই বারান্দার মধ্যে ছেড়ে দিয়ে এসেছি। ওকে ছেড়ে দিয়েছি, ওর সাথে চেঁচাচ্ছি আর আমি কাজ করছি। তো দেখো চলে এসেছি ওকে খাওয়াতে। বড়টাও পড়ে বাড়িতে চলে এসছে, ওর আজ আবার পরীক্ষা। তো 2টো থেকে পরীক্ষা, সেই জন্য এই টাইমটা এখনও ফ্রি আছে। সেজন্য ওর পাশে বসে বসে ও খাচ্ছে আর ও খেলা করছে। আর ও যাতে তাড়াতাড়ি খেয়ে নেয়, সেই জন্য বড়টা নানান রকম ভঙ্গি ভঙ্গি করতে ব্যস্ত। তো ওকে খাইয়ে নিয়ে রেডি করে আবার রয়েছে ঘরের কাজ। তো সেগুলো গুছিয়ে গাছিয়ে রেখে এসে চলে যাব আবার ঘর গোছাতে। দেখো চলে এসেছি আবার ঘরে। ঘরে এসে পুরো বিছানাপত্র তুলে গুছানোর জন্য রেডি করছি। কারণ একটা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার, তো সব এদিককার জিনিস ওদিকে, ওদিককার জিনিস ওদিকে, বিছানা আর বিছানা থাকে না, ঘর বাড়িও আর ঘর বাড়ি থাকে না। আমি যতই গোছাই না কেন, সেই একটু পরে এসে দেখি যেমন তেমনই হয়ে রয়েছে। তো বড়টার কোলে ওকে ধরিয়ে দিয়েছি, দিয়ে বিছানা গোছাতে বসেছি। কারণ ও ছুটে ছুটে চলে যাচ্ছে এ মাথা থেকে ও মাথা, আমাকে কিছুতেই বিছানা গোছাতে দিচ্ছে না। তো ওর কোলের মধ্যে দিয়ে ও শুধু আমার চারপাশে ঘুরপাক খাচ্ছে আর ওকে কোলের মধ্যে করে সামলাচ্ছে। আর ছেড়ে দিলেই চলে যাচ্ছে নিচ দিয়ে উপর দিয়ে, যেদিকে সেদিকে ঢুকে যাচ্ছে। এদিকে আরও সকালে মাছ নিয়ে রেখে দিয়েছি, সেটা রান্না করব। কোনো মতো রান্না করেছিলাম, সেই রান্নাটাই করে দিয়ে বরকে কাজে পাঠিয়ে দিয়েছি। আর মাছ নিয়ে রেখেছি, ওটা রান্না করব। তো ছেলেকে বললাম তুই একটু দোকানে যা, আমি তাহলে কিছু জিনিস নিয়ে সেগুলো দিয়ে রান্না বান্নাটা কমপ্লিট করে ফেলি। তো ও দোকানে চলে গেছে, এবার আমি ওকে সামলাচ্ছি আর কাজ করছি। যাদের বাড়িতে বাচ্চা আছে আর যদি লোক না থাকে ধরার জন্য, কী কষ্ট যে হয়। এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, এই করতে করতে ওকে সময় দেবো না বাকি কাজ সারবো। এদিকে রান্নাও করা লাগে, সংসারও গোছানো লাগে, সবই নিজে হাতে করতে হয়। দেখো কাজটা কোনো মতো করে নিয়েছি, ঘরটা গুছিয়ে নিয়েছি, ওকে নিচে বসিয়ে দিয়েছি যাতে এদিক সেদিকে না চলে যায়। তারপরে ছাদে চলে এসেছি, তখন 11টা বেজে গেছে। জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে, বৃষ্টি হয়েই যাচ্ছে, শোকায় না, জামা কাপড় দিয়ে কেমন একটা গন্ধ হয়ে যায়। তো সেগুলো কেচে কুচে নিয়ে উপরে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল। মাঝে কটা কিছুটা বাসনও ছিল, সেগুলোও ধুয়ে নিয়েছি, নিয়ে জামা কাপড় মেলতে উপরে চলে এসেছি। বড় ছেলে যেহেতু পড়ে বাড়ি এসছে, সেহেতু ও আর পাড়ার কিছু ছেলেপেলেও আছে নিচে, তাদের কাছে ছোটোটাকে রেখে দিয়েই এসেছি।
রান্নার কাছে চলে এসেছি। মাছটা নুন হলুদ মাখিয়ে তেলে দেবো। এদিকে তেলটাও বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, তেলটাও গরম হচ্ছে। দেখো পুচকোটা একা একাই নিজের মন মতো খেলা করছে। আমি রান্না করছি, ও সারা বারান্দা ঘুরে ঘুরে খেলছে আর চলে এসছে আমার রান্নার এখানটায়। ও খেলা করে আর আমি এই রান্না বান্না করি। এদিকে রান্নাটাও শেষ হয়ে গেছে আর পুচকোর খাবারও বসিয়ে দিয়েছি। রান্না সেরে ওকে একবারে স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছে ওকে খাওয়াতে, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। বউটা পরীক্ষা দিতে চলে গেছে, অনেক সময় হলো, তাই ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আগে চলে এসেছিলাম রান্নাঘর পরিষ্কার করতে। রান্নাঘর পরিষ্কার করে ঘর পরিষ্কার করতে চলে এসেছি। ঘরটা পরিষ্কার করে নিয়ে ঘরটা মুছেই যাবো স্নান করতে। তো যত সময় ঘুমায় তত সময় আমি তাড়াতাড়ি করে যদি সবটা শেষ করে নিতে পারি, সেই জন্য হুটোপাটো করে কাজটা শেষ করার জন্য তাড়াহুড়ো করে ঘরটা মুছতে লেগে গেছি। এদিকে আবার মেঘ লেগে গেছিলো, জামা কাপড়গুলো তুলতে গেছিলাম ছাদে, সেগুলো তুলে নিয়ে এসে পাশের ঘরে মেলে দিয়েছি। অয়নটাও ঘুমিয়ে পড়েছে, অর্পণটা স্কুলে গিয়েছে। বাড়িটা কেমন ফাঁকা লাগছে চারিদিকে, মনে হচ্ছে কেউ নেই, কিরকম নিঝুম হয়ে আছে। সবসময় হই হই চেঁচামেচি করতেই থাকে। এদিকে আবার বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। ভেবেছিলাম ও ঘুমাচ্ছে, আমি স্নান করতে যাব, তার হয়ে ওঠেনি। ঘুম থেকে উঠে সেই কান্না ধরেছে, আর এখন কোল থেকে নামবেই না, কোলেই থাকবে, সেই জেদ করছে। তা আমি আর কিছুতেই স্নান করতে যেতে পারলাম না। সব কাজ শেষ হয়ে গেছে, কিন্তু ছানটা করে পুজো দেওয়াটাই বাকি রয়ে গেছে। এখন এই বসেই থাকতে হবে, কিছু করার নেই, যেহেতু ও ছাড়ছে না। বেলা বাজে 3:30, বড়টা বাড়ি চলে এসছে। তো ওকে খেতে দিয়ে ছোটোটাকে ওর কাছে দিয়ে যাবো স্নান করতে। স্নান টান করে এসেই তুলসী মন্দিরে জল দিতে গেছি। তুলসী মন্দিরে জল টল দিয়ে যাব ঘরে পুজো দিতে। এই করতে করতে বেলা বেজে গেল 4টে। এখনও নিজেকে একটু বসার টাইম পাইনি, আর শোয়া তো অনেক দূরের কথা। একা সংসার হলে কত যে কষ্ট, সেটা যে একা সংসার করে সেই শুধু বোঝে। দেখছো পুজো দেওয়াও হয়ে গেছে, পুজো টুজো দিয়ে নিয়ে এবার একটুখানি অন্তত অয়নকে নিয়ে বসতে পারবো। এদিকে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। বড় কাজ থেকে ফেরার টাইম হলো, ও এর মধ্যে চলেও এসেছে। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও।